আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যাকে যেখানে যেভাবে রাখছেন সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন আর হেফাজতে রাখেন। বিকেলের নাস্তায় ভারী অন্য কোনো খাবার না থাকলেও আমার চলে, আমার একটু দুধ চা আর মুড়ির সাথে হলে হয়ে যায়। তো পরের দিন সকালে নাস্তা খাওয়ার শেষে ভিডিওটি শুরু করলাম। যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে যাই, ঘরের সংসারের অনেক কাজ করি, সেদিন কাজে অনেক বরকত হয়, সময়ও বেশি পাই। আসলে আমাদের শরীর প্রত্যেক দিন একই রকম যায় না, এক এক দিন এক এক রকম শরীরের আন্দাজ করা যায়, ভালো মন্দ, দুঃখ কষ্ট। শরীর এক এক দিন একদম পাতলা লাগে, কাজ করতে খুবই আরাম লাগে। আবার দুই একদিন পর দেখা যায় শরীরটা একটু বার হয়ে যায়, কাজকর্ম কোনো কিছুতেই মন বসে না, শুধু রান্না বান্না খাওয়া ছাড়া আর অন্য কোনো কাজ করতেই ভালো লাগে না। আসলে আমাদের মানব দেহের কোনো গ্যারান্টি নেই, এই ভালো তো এই মন্দ, এই তো জীবন। তো আমার রুমে যে দুইটা আলমারি, 3 ফাটের একটা আলমারি, আর এই তো আমি যে পরিষ্কার করতেছি এটা সিঙ্গেল একটা আলমারি। এটাতে আমার শাড়ি রাখি, আমার যা শাড়ি আছে সব শাড়ি এটাতে। শাড়ি রাখার জন্যই মূলত এই আলমারিটা বানিয়েছিলাম। তো আমি 3 ফাটের যে বড় আলমারিটা, এটা আমার সামনে পরে বেশিরভাগ ওটে মোছা হয়। এই ছোট আলমারিটা বেশিরভাগে আমার মোছা হয় না, নিখুঁতভাবে আর কি। তাই নাস্তা খাওয়ার শেষে দেখলাম অনেক সময় আছে দুপুরে রান্না বসাতে, এর মধ্যে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো ভাবলাম এই আলমারিটা একটু পরিষ্কার করে নেই, সুন্দর করে ব্রাশের সাহায্যে এই কাজগুলো পরিষ্কার করে নেই। এগুলিতে ঘর যে ঝাড়ু দেয় খালা, আবার বিছানা ঝাড়ুর ময়লা ধুলাবালু এই চিকন কাজে পড়ে থাকে। তো ছোট আলমারিটা পরিষ্কার করলাম, তার সাথে আবার বড় আলমারিটাও একটু হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ সময় ওয়ার্ড্রোবের উপরে আর এই বড় আলমারিটাই মোছা হয়। ছোট আলমারিটা খুবই কম মুছি আর কি, ওটা আমার মনে থাকে না বেশি একটা, ছোট তো এক সাইডে পড়ে থাকে, ওটা পরিষ্কার করার কথা বেশি একটা মনে থাকে না। ছোট আলমারির ভিতরে আমার যে শাড়িগুলো আছে একদম এলোমেলো হয়ে আছে, তো ভিতরের অংশটা অন্য একদিন পরিষ্কার করব, বাহিরে মুছে নিয়েছি আর কি। আসলে এরকম খুঁজে খুঁজে কাজ করলে একটা সংসারের কাজের কোনো শেষ থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ খুঁটিনাটি করতেই থাকি। সবাই আমরা মেয়ে মানুষেরা এরকমই, ঘর দুয়ার সুন্দর করে সাজানো গোছানো, এটাই আমাদের নিত্যদিনের সঙ্গী আর কি। আমার ছেলে মেয়ে যেহেতু আল্লাহর রহমতে এখন একটু বড় হয়ে গেছে, তো এখন আর ওদের পিছে পিছে খাবার নিয়ে, স্কুল কলেজে যাওয়ার জন্য রেডি করানো নিয়ে, এগুলো নিয়ে আমার এখন আর ভাবতে হয় না। তো আমার পুরো ভাবনাটাই সংসারের উপরেই থাকে, কখন কী কাজ করব না করব। আর রান্না বান্নাটা ঠিকঠাক মতো সময় মতো করে রাখলে, যখন যার ইচ্ছা হবে, যখন যার দরকার খাবে, এগুলো ঠিক রাখলেই কিন্তু আর কিছুই লাগে না। এখন আর একটা সময় ছিল ছেলে মেয়ে একদম ছোট ছিল, ওদেরকে স্কুলে নেওয়া, ওদের প্রাইভেট টিচার আসবে, পড়তে নিয়ে যাওয়া, ঠিকমতো খাবার দেওয়া, পরের দিন আবার স্কুলে যাবে, সব কিছু রেডি করে দেওয়া, এইসব নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ওই ব্যস্ততা কাটিয়ে গিয়ে এখন আবার অন্যরকম ব্যস্ততা শুরু হয়ে গেছে। আসলে জীবন যতদিন বাঁচি থাকবে ব্যস্ততাও আমাদের চিরসঙ্গী হয়ে থাকবে, এটা মেনে নিতে হবে। দেখবেন আমরা একদিন একটু বেশি কাজ করলে মনে হয় যে পরের দিন আর কোনো কাজ থাকবে না। আসলে যেই কাজটা আগের দিন করেছি ওই কাজটা না থাকলে কি হয়েছে, পরের দিন কিন্তু অন্য কোনো কাজ নিয়ে, অন্য কোনো ঝামেলা নিয়ে আমরা ব্যস্তই থাকি। ব্যস্ততা আমাদের কোনো দিনও যাবে না। আমার বাসায় আমাদের সবারই জামা কাপড় একটু বেশি, আমার হাজব্যান্ডের ছাড়া আমাদের সবারই জামা কাপড় একটু বেশি। তো যেদিন কাপড় চোপড় ধোয়া হয় ওই দিনের পরের দিন আর কি জামা কাপড় শুকাইলে ওগুলো ভাঁজ করা, গুছিয়ে রাখা, যেখানকারটা সেখানে যার যারটা আলাদা আলাদা করে একটু সময় লেগে যায়। তো ঘরটা সুন্দর করে গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি জালি কুমড়া, একটু বড় বড় সাইজ করে কেটেছি, মাংস দিয়ে রান্না করব। সাথে 2টা আলুও দিয়েছি, চাল কুমড়া দিয়ে সাথে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগবে। প্রথমে ভেবেছিলাম জালি কুমড়া ভাজি করব আর আলু দিয়ে মাংস রান্না বসিয়ে দেব, তো পরে ভাবলাম
জালি কুমড়াটা একদম কচি ছিল, রান্না করলেই মনে হয় খেতে ভালো লাগবে। তো রান্না করছি। তো এটা পরের দিন সকালের নাস্তা খাওয়া থেকে ভিডিওটি আবার শুরু করলাম। কয়েকদিন আমি কাঁচা আটার রুটি বানিয়েছি, এখন আবার সিদ্ধ করে আটার রুটি বানাই আর কি। যখন আসলে যেরকম মন চায় খেতে সেটাই করি। তো এই তো কিছু রুটি আমি ফ্রিজে রেখে দেই, কাঁচায় ফ্রিজে রেখে দেই, আর কিছু রুটি আমি এভাবে ভেজে নেই আর কি আমরা খাওয়ার জন্য। আবার ফ্রিজেরগুলো ফ্রিজে থাকে, আমি তাজা তাজা রুটি বানাই, আমরা সকালে খাই, রাতে সকালে যখন লাগে আর কি। ফ্রিজের রুটিগুলো আমি আপদ বিপদের জন্য রেখে দেই, যেমন কোনো সময় সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে কিংবা শরীর খারাপ থাকলে ভালো লাগে না বানাইতে রুটি, তখন দুই একটা ওখান থেকে নিয়ে ভেজে খাওয়া যায়। আর না হয় আমি তাজা রুটি বানাই সকালে এবং রাতে। তো সকালের নাস্তা শেষে এখানে খুব সুন্দর করে দুধ চা বানিয়ে নিয়েছি। আমি খাবো, আমার ছেলে, আমার মেয়ে, আমরা তিনজনেই খাওয়ার জন্য চা বানিয়েছি। তো আমার এই ভিডিওটি করা ছিল কয়েকদিন আগে, আমি আসলে শরীর খারাপের জন্য ভিডিও আপলোড দিতে পারি না। গেছে সপ্তাহ শুক্রবারে আমার বড় ভাইয়ের বড় মেয়ের বাসায় দাওয়াত ছিল আমাদের। তো আমি আমার হাজব্যান্ড গিয়েছি, যাওয়ার কোনো কথা ছিল না, যেতে চাই নাই আমরা। ওই দিন শুক্রবার ছিল, সকালে ডাক্তার কাছে গিয়েছিলাম হাসপাতালে। ওখান থেকে আসার পর মানে 3 দিন আগে আমাকে দাওয়াত দিয়েছে ফোন করে আমার ভাইয়ের মেয়ে। তো সব কিছু মিলে আমি বলছি যে যাব না, কিন্তু ওর এত অনুরোধ, ফোন করে অস্থির করে দিয়েছে আমাকে। তো ওদের বাসায় আসলাম, দুপুরে খাওয়া দাওয়া খেয়েছি। এই তো আমার হাজব্যান্ড জামাইদের সাথে গল্প করতেছে। এই তো আমি আর আমার হাজব্যান্ড এই যে হুন্ডা দিয়ে গিয়েছি, হুন্ডা রাস্তায়, আমার হাজব্যান্ড বলতেছে রাস্তায় হুন্ডাটা দেখো আছে কিনা, কেউ নিয়ে গেছে। এই তো আমাদের 2 ইসাক পাটারি। তো আমার ভাইয়ের মেয়ের এই ফ্ল্যাটটা আর কি ওরা কিনছে, আরও এক ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে, ওদের 2টা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটে নতুন উঠছে, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। 1250-1300 স্কোয়ার ফিটের মতো আর কি বাসাটা, বড়সড় ভালোই আছে, খুব সুন্দর করে ওরা ডিজাইন করছে। এই তো আমাদের জামাই, বড় জামাই আর কি, বড় ভাইয়ের বড় মেয়ের জামাই। তো এখানে আমার বোনের মেয়ে লাভলি, ও গেছে, আমার আগে ও গেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে দাও তোমাদের সবার ছবি উঠাই। তো উনি আসলে পারে না বেশি ছবি উঠাইতে, ভিডিও করতে, তো আমার সাহায্য নিল। তো ওই তো ওরা দুইজন এত দুষ্টামি করে আমার এই জামাইদের সঙ্গে, এই 2 ভাইরা, আমার বড় ভাইয়ের 2টা মেয়ে। তো 2টা মেয়ের জামাই, এই 2টা, বড় একজন ছোট একজন। তো খুবই আন্তরিকতা, সবার সাথে একসাথে হলে আমরা অনেক মজা করি, অনেক হাসি ঠাট্টা আনন্দ করি, সময় কেটে যায়। তো অনেক হাসি ঠাট্টা এখানে বসে খাবার টেবিলে, আমার বোনের মেয়ে আর কি লাভলি আর এই জামাই 2টা একসাথে হলে অনেক মজা করে। তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করে বিকেলে নাস্তা খেয়ে আর কি চলে আসছে, আমি থেকে গিয়েছি। আমি আমার বোনের মেয়ে লাভলির সাথে একসাথেই আসছিলাম, আমরা একই রাস্তায় আসবো সবাই। আমার ভাইয়ের মেয়ে যে ছোটোটা, ওদের বাসাও কোনাপাড়া, আমার বোনের মেয়ে লাভলি ওদের বাসা নন্দীপাড়া, আমার বাসা তো এরই কাছে। তো ওদের সঙ্গে আর কি আমিও একসাথে আসছি। এই তো ইসাক পাটারি, আমি ওর আম্মু সহ একসাথে এক রিক্সা আসতেছি। তো গ্রিন মডেল টাউন দিয়ে পাশে দিয়ে আর কি, রাস্তার পাশে দিয়ে আসতেছি, ওদিকে রাস্তা মেন রোড। তো হঠাৎ করে গ্রিন রোডের এই তো মাথায় আসতে পরে আমাদের রিক্সাটা নষ্ট হয়ে গেছে, কি জানি হয়েছে আর কি। তো ওই রিক্সাওয়ালা ভাই একদম আফসোস করতে করতে শেষ, যে আপনারা এখন কিভাবে যাবেন। ওদের শুক্রবার ছিল তো অনেক জ্যাম ছিল এই রাস্তায়। নর্মালি সবসময় এই জায়গায় এত জ্যাম থাকে কিনা আমি আসলে জানি না, এখানে মেলা এই জন্যে এখানে এত জ্যাম থাকে। আর ওদিন শুক্রবার ছিল। তো এই তো আমাদের রিক্সাটা একদম রিক্সাওয়ালা ভাই টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমরা আসলে আর কোনো রিক্সা পাইতেছি না। তো রিক্সা ড্রাইভারকে বললাম আর কি, আচ্ছা আপনি রাখেন, আমাদেরকে নামাই দেন, আমরা হাঁটতে হাঁটতে রিক্সা নিয়ে নিব। তো আমার বোনের মেয়ে রিক্সা দেখতেছে, কোনো রিক্সায় পাইতেছে না। তো আমি একটু পাশে দাঁড়াই থেকে মেলার ভিতরে গেলাম আর কি, আমি আর ইসাক পাটারি। তো একটু ভিডিও করলাম। এই তো ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।